আজকে একটা অফিসের কাজ করেছি আমরা। আজকের কাজটা ভালো গিয়েছে। আমাদের কাজে অনেক ধরনের বাধা বিপত্তি আসে। কারণ আমরা অনেক কিছুর বিরুদ্ধে ফাইট করে কাজ করি। ওয়েদার অ্যান্ড টেকনিক্যাল ফল্টস, ডিফিকাল্টিজ। বাট শেষমেশ কাজ শেষ করেছি। কাজ খুব ভালো হয়েছে। দিলার আমার সাথে আজকে অনেক দিন পর শুটিং হলো। আমার তাকে দেখার পর থেকে খুব বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, মানে আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। নীরব ভাইয়ের সাথে আমার আজকে এই প্রথম কাজ হলো। ইট ওয়াজ এ ওভারঅল ভেরি গুড এক্সপিরিয়েন্স। সবাই হয়তো মানে কম বেশি আমাদের ইন্ডাস্ট্রির সবাই দর্শকরাও মোটামুটি জানে যে বেশ কিছুদিন একটু ব্রেকে ছিলাম পার্সোনাল কিছু রিজনসে, প্রায় 1 বছর। সো 1 বছর পরে আমি লাস্ট 3 মাস বা 4 মাস ধরে কাজ করছি। তো যতটুকু যেরকম ব্যস্ততা আছে আমি খুব ভালো লাগছে, আমার এনজয় করছি। আর তাছাড়া অ্যাক্টিংটা আসলে প্রফেশন না, শুধু প্যাশন। তো সেই জায়গা থেকে খুব ভালো লাগছে আবার ব্যাক করে আবার কাজকর্ম শুরু করে। হ্যাঁ, সব কিছু গতি পেতে একটু সময় লাগে। তো আমার ব্যস্ততা এখন প্রতিদিনের না, কিন্তু যতটুকু যা ব্যস্ততা থাকে কাজ করে ভালো লাগছে। আর কাজ বর্তমানে করছি, আমি নাটকে টিভি অভিনেত্রী। সো টিভি নাটক করছি, একক নাটক, এবং একটা ধারাবাহিকও করছি। তো আর আজকে একটা ওবিসি শ্যুট করলাম, কিছু টিভিসের কল আছে, কিছু করেছি, অন এয়ার হবে খুব শীঘ্রই। সো সব কিছু মিলিয়ে আবারও খুব ভালো লাগছে। সাংবাদিকের থেকে এই ধরনের প্রশ্ন খুবই মজা পেলাম যে হ্যাঁ, না বলেও করে ফেলে নিউজ অনেক ধরনের। এখন বলেন না যে পাবলিক ফিগার হলে আসলে সেটার খ্যাতির একটা বিড়ম্বনাও থাকে। তো সেই ক্ষেত্রে কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না। বাট হ্যাঁ, যে কোনো কিছু মানুষের কনসেপ্ট নিয়ে করা উচিত। আর সেখানে একটা জার্নালিস্টের তো আসলে আমার মনে হয় ওয়ার্ক এথিকের মধ্যে পড়ে যে একজনের সাথে কথা বলে তারপর একটা নিউজ প্রিন্ট করা। তো সেক্ষেত্রে আমি আমার ব্যর্থতা বলবো না, তাদের ব্যর্থতা বলবো। আর হ্যাঁ, দেখে হয়তো কোনো সময় একটু মেজাজ খারাপ হয়, কখনো একটু বিরক্ত লাগে। বাট আমি খুব বেশি সময়গুলো হোল্ড করি না নিজের ভিতরে, কারণ আমি জানি দিস উইল পাস। আর তাছাড়া আমার করার কিছু ছিল না। ক্রিটিসিজম থাকবেই, আর ইতিকথা যেমন থাকবে নেতিকথাও থাকবে। সো সব কিছু মেনে নিয়েই আসলে প্রফেশনালি কাজ করে যেতে হবে। আপনি একদম ঠিক কথা বলেছেন। মানে বিষয়টা এরকম যে নিজের জায়গাটা নিজের যেমন করেও নিতে হয়, সেরকম ধরেও রাখতে হয়। আমি আমার জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে ব্যর্থ ছিলাম। সেক্ষেত্রে কেউ কেউ যে যার জায়গা করে নিয়েছে, এগিয়ে গিয়েছে, সেটা তার সাফল্য, এবং যে কারো সাফল্যতা দেখে আমি আসলে খুশিই হই। আমার আশেপাশে আমার পরিবারের দেখলে বেশি খুশি হই। আর কলিগরা তো আসলে আমার ইটস অ্যানাদার ফ্যামিলি, রাইট? সো সেক্ষেত্রেও আমি আসলে খুশিই হই। তবে হ্যাঁ, আফসোস হয়, খারাপ লাগে। সেটা এই ক্ষেত্রেই লাগে যে হয়তো ভুলটা আমার। তবে হ্যাঁ, 100% আমার না, কিন্তু তারপরও আমার তো ভুল অবশ্যই আছে। তো নিজেকে শুধরে নেওয়ার চেষ্টাই আসলে জীবন। এই প্রশ্নের উত্তর গত 11 বছর ধরে দিচ্ছি প্রায়। মানে আমি রেগুলারলি কাজ করি না করি, আপনাদের সাথে সাংবাদিকদের সাথে দেখা হয়েই যায়। দেখা গেলো কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে, একদম তো সরে যায়নি মিডিয়া থেকে। সো সেক্ষেত্রে আমি এই প্রশ্নের উত্তর সবসময় দিয়ে আসছি, হ্যাঁ ইনশাল্লাহ করব। তবে আগে আমি যতটা বলেছি যে হ্যাঁ, আমি এখনও অতটা ম্যাচিউরড হয়ে উঠতে পারিনি, আমার মানে বয়সটা একটু কম। সো আমি আরেকটু শিখি, আরেকটু দেখি। আর বড় পর্দা, বড় কাজ, বড় রেসপন্সিবিলিটি। সো হ্যাঁ, এখন যদি জিজ্ঞেস করেন, এখন আমার নিজেরও ইচ্ছা আছে। সো ইনশাল্লাহ ভেরি সুন। যারা বেশি বড় চেরিশড মানুষের, তাদের সম্পর্কে যখন কেউ একটু কম করে বলে ফেলে তখন মানুষ একটা আঘাত পায়। কাউকে আঘাত করতে চাই না। ঠিক আছে, ওকে। 2014 সাল খুব সুন্দর সাল ছিল, খুব সুন্দর মেমোরি। ভোলার যাবে না কোনো দিন, ভাষায় প্রকাশ করা যাবে না কেমন ছিল। ছোটোবেলা থেকেই দেখে এসেছি। তারপরে কিছু ক্ষেত্রে কিছু গ্যাপ দেখেছি লাক্স চ্যানেলাই সুপারস্টারের। আগে প্রতি বছর হতো, প্রতি বছর একজন করে সুন্দরী, একজন করে গুণী মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে আসতো, তারাই ইন্ডাস্ট্রিতে কাজ করতো। ইন্ডাস্ট্রি মানে ভালো শুধু লাক্স থেকেই না, বাকি সব জায়গা থেকেই এসেছে। তো তারপরে আমি যেটা দেখলাম যে 2010-এর পরে সম্ভবত 2012-তে হয়েছিল, তারপর 2012 পরে 2014-তেই যে একটু একটু করে গ্যাপ। এরপর দেখলাম 2014-র পরে আর মানে দীর্ঘ 4 বছর হয়নি। তখন একটু তো আমি কেন, সবার কাছেই মনে হয়েছে রিয়েলিটি শোটা দেখতেও ভালো লাগে। আর আমি যেহেতু কমপ্লিট এক্সপিরিয়েন্সটা নিজে এক্সপিরিয়েন্স করেছি, সেহেতু আমি বলবো মানে যে কোনো মেয়ে যে ইন্টারেস্টেড, তার জন্য এখানে যদি সে পার্টিসিপেট করে তাহলে শেখার কোনো সীমা নেই। একদম 3 মাসে গ্রুমিং করে A to Z সব শিখিয়ে দেয়। সো এটা আসলে প্রতিটা মেয়ে লাকি ফিল করবে এটা, এই এক্সপিরিয়েন্সটা দিয়ে যেতে পারলে। তো সেটার জন্য আসলে অপরচুনিটি লাক্স চ্যানেল সুপারস্টার। সো সেই প্ল্যাটফর্ম থেকে যদি প্রতি বছর হয়, আমাদের সবারই ভালো লাগবে। আবার নতুন করে হচ্ছে, সবার জন্য শুভকামনা। আশা করি আবারও গুণী একজন অভিনেত্রী, গুণী একজন মডেল পাবো আমরা।